হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি কি আলোচনা করব। আজকে এই ভিডিওটা আমি একদম ছোটদের জন্য কিছু অঙ্ক নিয়ে এসেছি। আমি অনেক দেখেছি 7-8 পড়ে, ক্লাস 7-8 পড়ে, কিন্তু ভাগ অঙ্ক এখনো পারে না। হইতেই পারে, ঠিক না? সো দেখো, আমি একটা কথা বলে রাখি, না পারাটা কোনো খারাপের কিছু নয়, কিন্তু যে শিখতে ইচ্ছা করে বা যার শেখার ইচ্ছা আছে সে হয় 3-তে পড়ুক বা 8-এ পড়ুক, ডাজন্ট ম্যাটার। ওকে, সো দেখো, আজকে আমি এই ভিডিওতে কি আলোচনা করব, আমি 5টা ভাগ অঙ্ক আলোচনা করব। অনেকেই আছে যারা ভাগ অঙ্ক জিনিসটা কি জানেই না। তো দেখো, ভাগ মানে কি ডিভাইড। ওকে, সো ডিভাইড অঙ্ক কিভাবে করে আমি অ্যাটলিস্ট 5টা অঙ্ক দেখাবো তোমাদের। এই 5টা অঙ্ক যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে অ্যাটলিস্ট ভাগ কিভাবে করে এই জিনিসটা বা ট্রিক্সটা অ্যাটলিস্ট পেয়ে যাবে। ওকে, সো তাহলে আর দেরি না করে শুরু করি। অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে এই ভিডিওটা অ্যাটলিস্ট দেখো, প্রয়োজনে একবার বদলে প্রয়োজনে 2-3 বার দেখো, কোনো সমস্যা নেই। ওকে, সো দেখো, একটা কথা সবসময় মাথায় রাখবে, সেটা কি, ভাগ অঙ্ক আর গুণ অঙ্ক, এই দুইটা অঙ্ক আমরা তখনই করতে পারবো যখন নাকি আমরা নামতা জানবো। ওকে, অবভিয়াসলি নামতা মুখস্থ থাকতে হবে। এবার সেটা তুমি বাংলাতে মুখস্থ করো আর ইংলিশে মুখস্থ করো, সেটা কোনো ম্যাটার না, কিন্তু তোমাকে নামতা অবশ্যই জানতে হবে। ওকে, সো দেখো, এখন এই 5টা যে ভাগ অঙ্ক তোমাদের আমি সলভ করে দেখাবো, এই ভাগ অঙ্কগুলি আমি সবটি 2 দিয়ে ডিভাইড করে দেখাচ্ছি। ওকে, সো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, তোমাদের কমেন্টের রিপ্লাই পেয়ে আমি অবশ্যই অন্যান্য আরো ডিপ, আরো কঠিন ভাগ অঙ্ক আমি দেখাবো, কিন্তু জাস্ট আজকে অনলি 5টা ভাগ অঙ্ক দেখাচ্ছি, জাস্ট তোমাদের রেসপন্স পাওয়ার জন্য। ওকে, সো দেখো, প্রথম আমি 1 নাম্বার যে ভাগ অঙ্কটা সিলেক্ট করেছি সেটা সলভ করে দেখাচ্ছি। দেখো, 1 নাম্বার যে ভাগ অঙ্ক, সেটার মধ্যে কি দেওয়া রয়েছে, 39/2। ওকে, সো আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের এই যে 39 রয়েছে অর্থাৎ 39, একে আমরা লিখবো এইভাবে, দুইটা দাগের মাঝে লিখবো, তারপর পরে যে রয়েছে 2 রয়েছে, এই দুইটা দিয়ে ভাগ করব। ওকে, সো দেখো, অনেকে কি করে, অনেকে এখানে যে ভাগফল লেখে, এই ভাগফলটাকে এভাবেও লেখে, এভাবেও লেখে। ওকে, সো সেটা কোনো ম্যাটার না, তুমি এভাবে উপরে লেখো আর এভাবে দাগ দিয়ে লেখো, সেটা কোনো কিছু না, তুমি বুঝলেই হবে। ওকে, বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি? দেখো, এবার আমাকে কি করতে হবে, যেহেতু এটা 2 দিয়ে ভাগ করছি, এক অঙ্কের সংখ্যা, আমাকে এক অঙ্ক নিতে হবে। যেহেতু 2 দিয়ে ভাগ করছি, এক অঙ্কের সংখ্যা এটা, আমাকে অবশ্যই এক অঙ্ক নিতে হবে। তো 2 এর নামটা 3 এর মধ্যে কয়বার যায়, এইভাবে ভাবতে হবে। ওকে, সো 2 এর নামটা 3 এর মধ্যে কয়বার যায়, দেখো, আমরা 2 এর নামটা পড়বো, 2 একে 2, 2 দুগুণে 4। ওকে, সো 4 হলে বেশি হয়ে যাবে 3 থেকে। একটা কথা মাথায় রাখতে হবে, ভাগ অঙ্ক মানে কি, সমান হতে হবে অথবা ছোট হতে হবে, এর থেকে বড় হলে হবে না কিন্তু। ওকে, সো দেখো, 2 এর নামটা 3 এর মধ্যে কয়বার যায়, 2 একে 2, 2 দুগুণে 4, 4 হলে বেশি হয়ে যাবে, একবার যাবে, তাহলে 2 একে 2। ওকে, বুঝতে পারছো? তো এবার আমরা কি করব, এবার আমরা বিয়োগ করব। ওকে, সো 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1, তারপর কত নামবে, 9 নামবে। ওকে, সো এখন কত হয়ে গেল, 19, অর্থাৎ 19। 19 এর মধ্যে 2 এর নামটা কয়বার যায়, এটা দেখতে হবে আমাকে। দেখো, 2 এর নামটা 19 এর মধ্যে কয়বার যায়, 2 এর নামটা পড়বে তুমি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এভাবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 10 বার হলে কত হয়ে যাবে, 20, তাহলে কয়বার যাবে, 9 বার। ওকে, সো 9, 9 × 2 = 18, তাহলে বিয়োগ করা কত হবে, 9 থেকে 8 গেলে 1, 1 থেকে 1 গেলে 0। ওকে, সো এটাই হলো আনসার। তো কি হয়ে গেল, এটা কি, এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। বুঝতে পারছো? তো আশা করি একটু হলে বুঝতে মানে পেরেছো। তো এই 1 নাম্বার অঙ্কটা সলভ করেছি। এবার দেখো 2 নাম্বার অঙ্ক। আমি একটা কথা তোমাদের সব সময় বলে রাখি, সেটা কি, দেখো, আমি যে অঙ্কটা করালাম, সাথে সাথে এই ভিডিওটা দেখার শেষে তোমরা আপনার খাতার মধ্যে তোমরা কোশ্চেনগুলি দেখে চেষ্টা করবে। শুধু আমার মুখের কথা শুনলে হবে না বা দেখলে হবে না, এগুলিকে তোমরা খাতায় প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে
বারবার প্র্যাকটিস করো, ওকে। তো 2 নাম্বার দেখো, নেক্সট 6 7 মাঝখানে রাখবো, তারপর কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। 2, তো 2 এর নামটা যেহেতু এটা এক সংখ্যা, তাহলে 6 এর মধ্যে একটা দেখবো। তো 2 এর নামটা 6 এর মধ্যে কয়বার যায়? অবভিয়াসলি আমরা সবাই জানি 3 দুগুণে 6, ওকে। সো 3 মিল যদি মিলে যায় তাহলে আর বেশি গণতে হবে না। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, দরকার নাই তো আমরা তো মিলে গেছে, 6 হয়ে গেছে না? তো 3 দুগুণে 6, ওকে। সো দেখো 6 এর থেকে 6 গেলে কত? 0। আর নামবে কত? 7 রয়েছে, 7 নেমে যাবে। তো এখন আমাদের দেখতে হবে 2 এর নামটা 7 এর মধ্যে কয়বার যায়। আমি একটা কথা বলে রাখি, ভাগ অঙ্কের ক্ষেত্রে নামটা জানতে হবে। তো নামতাগুলি কত নামটা জানতে হবে, যেহেতু 2 দিয়ে ভাগ করছি 2 এর নামটা জানতে হবে। যদি এখানে 3 দিয়ে ভাগ করতাম 3 এর নামটা জানতে হতো, ওকে। সো দেখো এখন আমাকে দেখতে হবে 2 এর নামটা 7 এর মধ্যে কয়বার যায়। তো কিভাবে দেখবো? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 বার হলে 8 হয়ে যাবে, 7 থেকে বেশি হয়ে যাবে 8। তাহলে কতবার যাবে? 3 বার। 3 দুগুণে 6, বুঝতে পারছো? তাহলে 7 থেকে 6 মাইনাস করলে কত হবে? 1, শেষ, এতটুকু। আর তো নামানোর মতো কিছু নেই, আর 1 2 এর থেকে 1টা ছোট, তাহলে এতটুকু এনাফ। তো এটা কি? এটা হলো ভাগফল, আর এটা কি? ভাগশেষ, রিমাইন্ডার, ওকে। সো দেখো, আমি আশা করি দ্বিতীয় নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমি একটু অঙ্কগুলি ফাস্ট করতে চেষ্টা করছি, বিকজ এখানে 5টা অঙ্ক তোমাদের লিস্টে দিয়েছি। তো এই 5টা অঙ্ক যদি আমি সলভ করে দিতে চেষ্টা করি তাহলে অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি একটু ফাস্ট করছি, ওকে। তো তোমরা ভিডিওতে যদি 2-3 বার দেখো তাহলে ইজিলি বুঝতে পারবে, আমি প্রমিস করছি, ওকে। দেখো 3 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য সিলেক্ট করেছি সেটা কি? 3 ডিজিটের, ওকে। তো কত দিয়ে ভাগ করবো আমরা? 2 দিয়ে। সবগুলি আমি ডিভাইডেড ডিজিট ইকুয়াল রেখেছি, সবগুলি 2 দিয়ে ভাগ দেখাচ্ছি, ওকে। সো দেখো, মানে 2 এর নামটা আজকে জানলে হবে। আজকের অঙ্কটার মধ্যে অনলি 2 নামটা তোমরা জানলে হবে, কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা 3 4 5 6 7 8 সবগুলির নামটা জানতে হবে, অবশ্যই মাস্ট বি নামটা জানতে হবে। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি 5 এ পড়ো 6 এ পড়ো, ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে নামটা জানতে হবে যদি তুমি অঙ্কে ভালো রেজাল্ট করতে চাও, ওকে। সো তুমি শুধু যে গুণ অঙ্ক ভাগ অঙ্কের জন্য নামতা শিখবে তা নয়, কিন্তু সব ক্ষেত্রে তোমাকে নামতা প্রয়োজন হবে, তুমি মিলিয়ে দেখো। তো দেখো 2 নামতা 5 এর মধ্যে কয়বার যাবে? 2 নামতা 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 বার হলে 6 হয়ে যাবে, হবে না, তাহলে 2 বার যাবে, ওকে। তো 2 দুগুণে 4। তো এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রথমে গুণ করে এখানে লিখবো, তারপর বিয়োগ করব। কত থেকে কত বিয়োগ করব? অবশ্যই 5 থেকে 4 বিয়োগ করব। তো 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1, আমরা সবাই জানি। তো কত নামাবো? একটা সংখ্যা নামাতে পারবো। একটা সংখ্যার নাম 4 নামালে কত হবে? তোমরা কিন্তু এই দাগটা দেবে না, আমি জাস্ট তোমাদের বুঝের সুবিধার্থে আমি দাগটা দিচ্ছি, ওকে, আর কিছু নয়। তো 14 এর মধ্যে 2 নামতে কয়বার যায়? যেহেতু 2 নামতে ভাগ করছি, 2 নামতেই 2 দিয়ে ভাগ করছি, 2 নামতে আমরা করব। তো 2 দিয়ে 14 এর মধ্যে কয়বার যায়? 7 দুগুণে 14 হয়ে গেল। তো তো 7, তো 7 * 2 = 14, ওকে। সো 4 থেকে 4 গেলে 0, 1 থেকে 1 গেলে 0 লিখতে হবে না। কত নামবে? 2 রয়েছে, বাকি 2 নামবে। তো 2 এর নামটা 2 এর মধ্যে কয়বার যায়? আমরা সবাই জানি 2 একে 2, তো 2 একে 2, ওকে। সো 2 থেকে 2 গেলে 0, এনাফ, আমাদের অঙ্ক কমপ্লিট। তো 1 2 3 সলভ। এখন কত রয়েছে? 4 আর 5। দেখো এবার 4 নাম্বারটা। এবার আমি যে 4 নাম্বার অঙ্কটা দেখাবো সেটা কি? 6 7 8 ডিভাইড 2। এবার সেম ইকুয়াল আগেরটার মতো, প্রিভিয়াসটার মতো। 2 নামটা 6 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে 6, আমরা কত লিখবো? 3, 3 দুগুণে 6, 6 এর থেকে 6 বিয়োগ করলে 0, তো নামবে কত? 7। তো এখন দেখতে হবে 2 নামটা 7 এর মধ্যে কয়বার যায়। সেম আগেরটার মতো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 বার হলে বেশি হয়ে যাবে, 3 বার যাবে। তো 3 দুগুণে 6, তো 7 থেকে 6 মাইনাস করলে 1, নামবে কত? 8 নামবে। এবার 18 18 হয়ে গেল। 18 এর মধ্যে 2 নামটা কয়বার যায়? 9 দুগুণে 18। আমি কিভাবে বলছি? যেহেতু আমি 2 নামটা জানি, তো সেই জন্য আমি ইজিলি বলতে পারছি 9 দুগুণে 18। তোমরা যদি 2 নামটা না জানো তাহলে আমার কথাগুলো বুঝতে অসুবিধা হবে। তো নেক্সট টাইম তোমরা নামটা শিখে আমার ভিডিও দেখতে বসবে, দেখবে ইজিলি বুঝতে পারবে, আমি প্রমিস করছি, ওকে। সো দেখো লেটস 2 নামটা, তাহলে 9 দুগুণে 18, ওকে, হয়ে গেল আমাদের অঙ্ক, ওকে। এটা তুমি 0 লিখতে পারো অথবা ক্রসও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো 5 নাম্বার লাস্ট যে অঙ্কটা বাকি রয়েছে, লেফট রয়েছে, সেটা কি?
585 ডিভাইড 2। তো দেখতে হবে প্রথমে এক সংখ্যা, যেহেতু এটা এক সংখ্যা, এক সংখ্যার মধ্যে কয়বার যায়? 5 এর নাম 5, 2 এর নামটা 5 এর মধ্যে কয়বার যায়? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 বার হলে 6 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে 2 বার যাবে। 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, কত নামবে? 8 নামবে। 8 এর মধ্যে কয়বার যাবে? 2 এর নামতে 9 দুগুণে 18 হয়ে গেল। এটা থেকে 8 দিলে 0 মধ্যে 1 গেলে 0, নামবে কত? 5। তো 5 এর মধ্যে 2 এর নামতে কয়বার যায়? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 বার যাবে। 2 দুগুণে 4, 5 থেকে 4 মাইনাস করলে কত? 1। এবার দেখো, এতক্ষণ আমি অঙ্কগুলি সব ক্ষেত্রে এক রেখে দিয়েছি। আরেকটা কথা হলো, তুমি যদি মনে করো যে তুমি দশমিক দিয়ে করবে, কিভাবে করবে? দেখো, অ্যাকচুয়ালি আজকে আমি জাস্ট নর্মালটা দেখাচ্ছি, তাও লাস্ট অঙ্কটা কিভাবে দেখাচ্ছি দেখো। এতটুকু তো ঠিক আছে, যদি শুধু ভাগফল এবং ভাগশেষের কথা বলে, এখানে ভাগফল কত হবে? 292, ভাগশেষ কত হবে? 1। কিন্তু যদি দশমিকের অঙ্ক কথা বলে, তাহলে কিভাবে করব? এখন আমাদের একটা দশমিক দিয়ে একটা জিরো দিতে পারি, আমরা একটা দশমিক দিয়ে ভাগফল একটা জিরো দিতে পারি এখানে। তাহলে 10 হয়ে গেল 2 এর নামটা, 10 এর মধ্যে কবার যায়? 5 দুগুণে 10। ওকে, তখন ভাগশেষটা 0 হয়ে যাবে, আর ভাগফলটা কত হবে? 292.5। ওকে, বুঝতে পারছো? তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আজকে এই ভিডিওতে যদি তোমরা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করবে পরবর্তী ভিডিও আনার জন্য। এবং আজকে 2 নামটা দিয়ে দেখালাম, পরবর্তীতে আরও নামটা দেখাবো। তো অবশ্যই ভালো থাকবে, ভালো রাখতে চেষ্টা করবে নিজের শরীরকে, এবং ভালো করে পড়াশোনা করবে। এতটুকুই আজকে। ওকে, তো টাটা।